আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের প্রিয় মানুষ, আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম হোসনি মোবারক, 7 বি গ্রুপে ভাইবা দিয়েছি 11:30টায়। আমি প্রথমে সালাম দিলাম, স্যার আমি প্রবেশ করতে পারবো কিনা। স্যার বললো আসেন, পরে বললো বসেন। বসার পরে বললেন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। আমি বললাম স্যার তাফসিরে। তখন স্যার বললো যে তাহলে তাফসির করেন। আমি বললাম স্যার ধরেন। বললো যে আর রহমান আর রাহিম এই শব্দ দ্বারা অর্থ বলেন, এটা কি জন্য এখানে ব্যবহার করা হয়েছে। আমি বললাম স্যার এটা অর্থ হচ্ছে পরম দয়ালু। আর রহমান রহিম, যেহেতু আল্লাহ তাআলা অসীম দয়াবান এবং ক্ষমতাশীল, এই জন্য এখানে পরম দয়ালু শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বললো অর্থ বলেন। আমি বললাম স্যার সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। বললো এখানে সমস্ত কথাটা কি জন্য আসছে। আমি বললাম স্যার এখানে আলিফ লাম আসার কারণে আলহামদুলিল্লাহ আগে এই জন্যে। এরপরে প্রশ্ন করলেন যে মাগরিবের সালাত কত রাকাত। আমি উত্তর দিয়েছি মাগরিবের সালাত ফরজ এবং সুন্নাত সহকারে 5 রাকাত পরে সুন্নাত। বললো যে ফরজ কয় রাকাত। আমি বললাম 3 রাকাত। এরপরে জিজ্ঞেস করেছে যে আমি যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ি হবে কিনা। আমি বললাম যে স্যার নামাজ ফরজ নামাজ 3 রাকাতে 4 রাকাত পড়া যাবে না। এরপরে বলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দটা কি। আমি বলছি স্যার দুঃখিত। এরপরে বলছেন যে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছেন কোরআনে। এই নামাজ প্রতিষ্ঠা করা বলতে আপনি কি বোঝেন। বললাম স্যার সমস্ত দেশব্যাপী সরকারিভাবে নামাজকে কায়েম করা প্রতিষ্ঠা করা, এই ধরনের উত্তর দিয়েছি। তো স্যার বলছেন যে যদি আমি একাই নামাজ পড়ি নামাজ হবে কিনা। আমার নামাজ হবে স্যার, কিন্তু কেউ বাকি থাকবে না নামাজ পড়া, এটার নাম হচ্ছে প্রতিষ্ঠা করা। এরপরে শেষ করে দিয়েছেন আর কি। স্যার বলছে আসেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর ভাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।